আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এটা কিন্তু বাইরের কারো সাথে নয়। আপনার জীবনের যে বড় যুদ্ধ এটা কিন্তু আপনার অফিসের যে কলিগ আছে তার সাথে কিন্তু আপনার কম্পিটিশন এর নয়। আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে আপনার নিজের সাথে। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারেন যে আপনি পারবেন, তাহলে কিন্তু এই যুদ্ধে কিন্তু আপনি বিজয় হয়ে গেলেন। এবং এই যে ইনার যে কন্ট্রোল করতে পারাটা, নিজের চিন্তা, চেতনা, ভাবনা, থট, বিহেভিয়ার কে কন্ট্রোল করতে পারাটা, এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস এর পথে আপনি কিন্তু 70% কিন্তু ওভারকাম হয়ে গেলেন। আর বাকি যে 30% হচ্ছে এটা হচ্ছে আপনার যে সারাউন্ডিং এর সাথে যে আপনার যে কম্পিটিশন এইটা কিন্তু 30% অনলি ম্যাটার করে। আমরা আজকে আসলে দেখার চেষ্টা করব যে আপনি আসলে আপনার মাইন্ডটাকে আসলে কিভাবে কন্ট্রোল করবেন। তো আপনার আসলে কি মাইন্ড, বডি এবং ব্রেইন এই জিনিসগুলো কিন্তু একই সাথে কাজ করে। যেমন ধরুন আপনি হয়তোবা দেখেছেন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে বসেন, কনফিডেন্টলি কথা বলেন, চোখে চোখে চোখ রেখে কথা বলেন, এটা কিন্তু দেহতত্ত্ব বা ফিজিওলজির এটা কিন্তু আপনার মনকে সচেষ্ট করে এবং কনফিডেন্ট হিসাবে প্রকাশ করে। তো আপনার সাথে আপনার মাইন্ডের সাথে কিন্তু আপনার ফিজিওলজি বা দেহতত্ত্বের একটা সম্পর্ক আছে। আবার মাইন্ডের সাথে আপনার যে পাকস্থলী এটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন আমরা বলে থাকি যে আমাদের শরীরের 95% সেরোটোনিন এটা উৎপন্ন হয় কিন্তু আমাদের অন্ত্রে বা আমাদের পাকস্থলীতে। তো এইটাকে আপনার মুডকে ভালো রাখে। দ্যাট মিনস আমরা যে প্রতিদিন যে খাওয়া-দাওয়া করছি, ভালো, ভালো জিনিস খাচ্ছি এবং অন্ত্রে মানে আমাদের পাকস্থলী থেকে সঠিক খাবারটা আমরা দিচ্ছি কিনা এটাও কিন্তু ম্যাটার করে। আবার একটা বই আছে মাইন্ড ওভার মেডিসিন। ওই বইটায় মাইন্ড ওভার মেডিসিন মানে হচ্ছে যে মেডিসিনের চেয়ে মনকে শক্ত করাটা কিন্তু বড় একটা ব্যাপার। আপনি যতই মেডিসিন খান মানসিকভাবে যদি আপনি শক্ত না হন, নিজেই নিজের সাথে যদি বিজয়ী হতে না পারেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না। এই বইটা লিখেছেন লিজা র‍্যাংকিং নামে একজন ভদ্রমহিলা। মাইন্ড ওভার মেডিসিন আমাদের দেখায় যে আসলে মনকে কিন্তু আমাদের জন্য কাজ করাতে হবে। এবং রবিন শর্মা বলেছে যে সেলফ ডিসিপ্লিন না হলে কিন্তু আপনার সাকসেসটা পাওয়া যাবে না। তো আপনি যদি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি একটা সেলফ ডিসিপ্লিন হতে পারবেন। সেলফ ডিসিপ্লিন হতে পারলে কিন্তু একটা ভালো ক্যারেক্টার হবে এবং এই ভালো ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সাকসেসে যেতে পারবেন। তো ক্যারেক্টার বলতে আমরা যে জিনিসটা বলি মেন্টাল ম্যাচুরিটি। আপনি ডিফিকাল্ট সিচুয়েশন এ সঠিকভাবে ডিসিশন নিতে পারেন কিনা, নিজেকে শান্ত রাখতে পারেন কিনা, ভীত সন্ত্রস্ত হন কিনা, আপনি পাওয়ার থাকলেও এটাকে অ্যাবিউজ করেন কিনা, অপব্যবহার করেন কিনা, দুর্বল মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেন কিনা, আপনি সেলফ ডিসিপ্লিন কিনা। যেমন ধরুন আপনার লোভ, কাম, মোহ এই জিনিসগুলিকে আপনি কন্ট্রোল করতে পারেন কিনা। তো আসলে মাইন্ড, বডি, ব্রেইন এই সবগুলি জিনিস কিন্তু আসলে একসাথে কিন্তু কাজ করে। তো মাইন্ডকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন সবকিছুর মূলে যেমন ধরুন আমরা প্রতিদিন যে কাজগুলি করি, খাওয়া-দাওয়া করি, অফিসে যাই, বই পড়ি, ভালো কাজ করি, ভালো একটা বই পড়ি সবকিছুই কিন্তু মোটামুটি 90% কিন্তু অটোমেটিক আমরা করছি। চিন্তা করে কিন্তু করছি না। তো আমাদের মাইন্ডটাকে যদি আমরা একটা রিপিটিটিভ বারবার একটা কাজ করে যদি আমরা একটা হ্যাবিট ফর্ম করে একটা সাবকন্সিয়াস মাইন্ড বা অবচেতন মন যদি তৈরি করতে পারি, সেই অবচেতন মনটাই কিন্তু আমাদের জীবনকে বিল্ড করে দিবে এবং আমাদের একটা মেন্টাল ম্যাচুরিটি নিয়ে আসবে।